আমাদের যেই ছাত্ররা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ তারা গড়েছে। আমাদের ছাত্ররা রক্ত দিয়ে আবারও দেশ স্বাধীন করেছে আর শ্রম ঘাম দিয়েই রাষ্ট্র সংস্কারের কাজ করছে, এমন মানবিক বাংলাদেশই আমরা চেয়েছিলাম বলে মন্তব্য করেন বাংলাদেশ জামাত ইসলাম ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি ডক্টর রেজাউল করিম। গত সোমবার লক্ষ্মীপুর সদর উপজেলার বটতলী দত্তপাড়া সড়কে ছাত্রদের উদ্যোগে সংস্কার কাজ পর্যবেক্ষণ করতে গিয়ে তিনি একথা বলেন। এ সময় এই রাস্তা মেরামতের কাজের অংশগ্রহণ স্বরূপ তিনি 50,000 টাকা অনুদান প্রদান করেন। আমাদের যেই ছাত্ররা রক্ত দিয়ে স্বৈরাচার মুক্ত বাংলাদেশ এবং তারা গড়েছে এবং আবার রাস্তা সংস্কারের জন্য রাষ্ট্র মেরামতের কাজ তারা যে হাতে নিয়েছে, এই রাস্তার কাজে তারা হাত দিয়েছে। আমি খুবই আনন্দিত হয়ে ঢাকা থেকে আমি শুনেছি, আমি এলাকায় আজকে অনেকগুলো প্রোগ্রাম ছিল এবং আছে, এর মাঝে ওনাদের ভাইদের উৎসাহ দেওয়ার জন্যই মূলত আমি এখানে আসছি এবং তাদের দোয়া নেওয়ার জন্য। এইভাবে যদি আমরা সবাই মিলে এগিয়ে আসি তাহলে ইনশাআল্লাহ এই সমস্যাগুলোর সমাধান আমরা করতে পারবো এবং চূড়ান্ত কাজটা রাষ্ট্র আমাদের যেন অচিরেই গ্রহণ করে, আমরা সেই ব্যাপারেও সে দাবিটা জানাবো। লক্ষ্মীপুরে আরও যে সমস্ত জায়গাগুলোতে আছে, কেউ যদি উদ্যোগ গ্রহণ করে যারাই, আমরা তাদের পাশে থাকবো ইনশাল্লাহ। এবং এই দৃশ্যগুলো বা এই খবরগুলো পেয়ে যারা সারা দেশে দেখবে তারাও এই অনুকরণে এগিয়ে আসবে আমাদের এই ভাইদের মতো, আমরা সেটি প্রত্যাশা করি। একই দিন এই জামাত নেতা লক্ষ্মীপুর হাজিরপাড়া দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ইমাম মুয়াজ্জিমদের সাথে মতবিনিময় সভা এবং উপহার বিতরণ করেন। এ সময় তিনি ইমাম মুয়াজ্জিমদের সাথে মতবিনিময় কালেই তিনি ইমাম মুয়াজ্জিমদের সাথে আগামীর বাংলাদেশ ইমাম মুয়াজ্জিমদের জন্য একটি নিরাপদ বাংলাদেশ হবার আশা ব্যক্ত করেন। এই 15 বছর হক্কানি আলেমরা কিন্তু কথাবার্তা সহিভাবে বলতে গিয়ে কেউ ইমামতি হারিয়েছেন, কেউ চাকরি হারিয়েছেন, কেউ ফাঁসির মঞ্চে গিয়েছেন, কেউ দেশান্তরিত হয়েছেন, কেউ জুলুম নির্যাতনের শিকার হয়েছেন, কেউ কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে বছরের পর বছর নবীদের সেই সুন্নাত তাদেরকে গ্রহণ করতে হয়েছে। সুতরাং এই দ্বীনের কথা আমাদেরকে সত্যিকার এই কথা ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদ, হাক্কা, এটাকে যথার্থভাবে আল্লাহ তাআলা বলেছেন যে এইটা আমাদেরকে, এই কাজটা, এই লড়াইটা, এই জিম্মাদারিটা আমাদেরকে পালন করতে হবে। সুতরাং আমাদের এই দ্বীনের কথা আমরা যদি সত্যিকার মানুষের কাছে পৌঁছাতে পারি তাহলে আজকের এই সমাজে যতটুকু এখনও নৈতিকতা আছে, যতটুকু মানুষ জেনাবে বিচার থেকে, অসামাজিক কাজ থেকে, অন্যায় এবং অবিচার থেকে মানুষ যতটুকু দূরে আছে ততটুকু কিন্তু আপনাদের শ্রমের কারণে আছে, আলহামদুলিল্লাহ। এছাড়া ডক্টর রেজাউল করিম বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবহন শ্রমিকদের সাথেও সৌজন্য সাক্ষাৎ করে তাদেরকে উপহার প্রদান করেন। পরে বাংলাদেশ জামাত ইসলামের কেন্দ্রীয় নেতৃবৃন্দের অংশগ্রহণে লক্ষ্মীপুর এবং রায়পুর উপজেলায় জামাত আয়োজিত পথসভায় অংশগ্রহণ করতে দেখা যায়। আগামী দিনে একটি সুন্দর লক্ষ্মীপুর গড়বার জন্য আমি আপনাদের এই জনপদের সন্তান হিসাবে একটি মানবিক, একটি সামাজিক উন্নত লক্ষ্মীপুর আমরা গড়তে চাই। আপনারা কি রাজি আছেন? আব্দুল্লাহ আল রাফিদ, ডেস্ক রিপোর্ট, নোয়াখালী টিভি। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা জাগতিক ও নৈতিক ইসলামী শিক্ষার সমন্বয়ে আপনার সন্তানকে সৎ, যোগ্য, আলেমে দ্বীন ও দেশপ্রেমিক সুনাগরিক হিসেবে গড়ে তোলার অঙ্গীকার নিয়ে লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা আছে আপনার পাশে। এখানে প্লে থেকে আলিম পর্যন্ত সাধারণ বিভাগ, বিজ্ঞান বিভাগ, হিফজুল কোরআন ও গার্লস শাখায় ভর্তি চলছে। এখানে রয়েছে উন্নত যোগাযোগ ব্যবস্থা এবং রুচিশীল ও শিক্ষাবান্ধব পরিবেশ, আবাসিক অনাবাসিক ডে কেয়ার ব্যবস্থা। লক্ষ্মীপুর আইডিয়াল আলিম মাদ্রাসা, কোর্ট বিল্ডিং সংলগ্ন, জুমুল স্টেশন, সদর, লক্ষ্মীপুর। নোয়াখালী টিভি, বৃহত্তর নোয়াখালীর প্রতিচ্ছবি।